বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা আনআমের ১৭ এবং ১৮ নম্বর রুকু পড়ব। ১৪১ নম্বর আয়াত থেকে ১৫০ নম্বর আয়াত পর্যন্ত। আজকের দুটি রুকুর আলোচ্য বিষয় হলো, একটা হলো যে ফসলের উসর বা ফসলের যাকাত এটা আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মুসলমানদের উপর বা মানুষের উপর যে আল্লাহর যে নেয়ামত, আল্লাহ যে তাদেরকে বিভিন্ন শস্য দান করছেন যেগুলো হালাল, যেগুলো খাওয়ার মতো, এগুলো দান করছেন, এটার কথা আল্লাহ এখানে বলছেন। এবং উসর দিতে বলছেন বা যাকাত দিতে বলছেন। নাম্বার ২ হলো যে কিছু পশু হারাম হওয়ার দাবি এটা সঠিক নয়। আল্লাহ হারাম করেন নাই, কিন্তু মানুষ এটাকে হারাম করছে নিজেরা। মানুষ নিজেরা এটাকে হারাম করছে। এটা হলো আরেকটা আলোচ্য বিষয় এই ২ রুকুর। আরেকটা বিষয় হলো যে পশুর ক্ষেত্রে হালাল হারামের বিধান বর্ণনা করা হয়েছে, যেটা বর্ণনা করা হচ্ছে ইহুদীদের ক্ষেত্রে এ সংক্রান্ত বিধানে কিছু পরিবর্তন ছিল। সেটা উল্লেখ করা হয়েছে। এবং এটা আল্লাহ এখানে বলছেন যে এটা তাদের গুনাহের কারণে আল্লাহ ওই বিধান তাদেরকে দিছেন। তারপরে মুশরিকদের যে দাবি বিভিন্ন, তাদের যে তারা যে বিভিন্ন জিনিস হারাম হওয়ার দাবি করে, সেটার বিরুদ্ধে আল্লাহ এখানে বলছেন এবং বলছেন যে এই ব্যাপারে তাদের কাছে কোনো আসলে প্রমাণ বা যুক্তি নাই। তারা ভিত্তিহীন অমূলকভাবে এগুলো বলে। এগুলোর কোনো ভিত্তি নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين। আল্লাহ এখানে বলছেন ওয়াহুয়াল্লাযী আনশাআ জান্নাতিম মা'রুশাতিন ওয়া গায়রা মা'রুশাত। তিনি তোমাদেরকে দান করেছেন। তিনি সৃষ্টি করেছেন। আনশাআ মানে সৃষ্টি করা। তিনি সৃষ্টি করেছেন জান্নাতিন, এমন বাগান, মানে এমন বাগানসমূহ সৃষ্টি করেছেন যেগুলো মা'রুশাতিন ওয়া গায়রা মা'রুশাতিন, মানে তোমাদের যে বিভিন্ন বাগান যেগুলোর মধ্যে ২ ধরনের গাছ আছে। এক ধরনের গাছ যেগুলো নিজের কাণ্ডের উপর দাঁড়ায়, মানে নিজের আ শরীরের উপর দাঁড়ায়। আরেক রকম গাছ হলো যেগুলো মাচা দিতে হয়, যেগুলো লতানো গাছ। তো এই ধরনের ২ ধরনের গাছ আল্লাহ মানে তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করছেন। ওয়ান নাখলা ওয়াজ যারা, এবং খেজুর গাছ, ও ওয়ান নাখলা ওয়াজ যারা, এবং বিভিন্ন শস্যের গাছ যার স্বাদ বিভিন্ন রকম। মানে খেজুর এবং বিভিন্ন রকম এরকম শস্য যার স্বাদ বিভিন্ন রকম। মুখতালিফান উকুলুহু, মানে এর স্বাদ হলো বিভিন্ন রকম। আ মানে তোমাদের জন্য আল্লাহ এই খেজুর গাছ সৃষ্টি করছেন এবং বিভিন্ন রকম শস্য সৃষ্টি করছেন। বিভিন্ন রকম খাবার সৃষ্টি করছেন যেগুলোর ফল বিভিন্ন রকম। এগুলোর আ কি যেন বলে? রং বিভিন্ন রকম, স্বাদ বিভিন্ন রকম, এগুলোর আকার বিভিন্ন রকম, এগুলোর ঘ্রাণও বিভিন্ন রকম। ওয়াজ-যাইতুনা ওয়ার-রুম্মানা মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবিহ, এবং তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করছেন যাইতুন এবং রুম্মান। যাইতুন মানে যাইতুন ফল, যেটা আমরা জানি। আর রুম্মান মানে আনার। আমরা যেটাকে ডালিম বা আনার বলি। এটাও তিনি তোমাদের জন্য সৃষ্টি করছেন মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবিহ। মানে এগুলো অনেক সময় রং একরকম হয়, মানে সুরত মানে হলো শেকেল, এটার যে আ একরকম হয়। আবার অন্যরকম হয়। আবার স্বাদও আলাদা, আলাদা হয়। কোনটা বেশি মজা হয়, কোনটা কম মজা হয়, কোনটা মিষ্টি বেশি হয়, কোনটা হয়।
এই ধরনের কিছু পরিবর্তন থাকে। কুলু মিন সামারিহি ইযা আসমারা, কুলু আইয়ুহান নাস মিন সামারি কুল্লি ওয়াহিদিম মিম্মা যুকিরা, মানে যদি মানে তোমরা এখান থেকে খাও যখন এটা খাওয়ার উপযুক্ত হয়। ইযা আসমারা, যখন এটা পরিপক্ক হয় বা যখন এটা ফল দান করে, যখন এটা বের হয়, তখন তোমরা সেটা খাও। ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, এবং তোমরা এর হক আদায় করো। তোমরা এর হক আদায় করো। আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, মানে আ এটা যখন কাটা হয়, সেই কাটার দিনে তোমরা এটার হক দিয়ে দাও। এবং আ মানে যখন এটা ইবনে আব্বাস বলেন, অর্থাৎ এটা যে নির্ধারিত ওসর বা যাকাত আছে, সেটা তোমরা আদায় করো। যখন এটা মাপা হয়, যেহেতু কাটার দিনে এটার পরিমাণ নির্ধারিত হয়, পরিমাণ পাওয়া যায়। তো সুতরাং তখন তোমরা যাকাত দিয়ে দাও বা এটার যে ওসর আছে সেটা দিয়ে দাও। ওয়ালা তুসরিফু, এবং তোমরা যেন অপচয় না করো। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না। তো অপচয় মানে কি? অপচয় মানে হইলো যে খাওয়ার ক্ষেত্রে অপচয়। আ একইভাবে আ এখানে অনেকে বলছেন খাওয়ার ক্ষেত্রে, আ অনেকে এটা বলছেন যে এটা হলো সব ধরনের অপচয়। মানে যেকোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করা। দানের ক্ষেত্রে বাড়াবাড়ি করা, এটাও মানে বাড়াবাড়ি। বেশি মানে নিজের সন্তানদের জন্য, নিজের পরিবারের জন্য কিছুই না রেখে সব দান করে দেওয়া, এটারও অনুমতি নাই। এটাও হলো একরকম ইসরাফ বা বাড়াবাড়ি। একই সাথে খাওয়ার ক্ষেত্রে অতিভোজন করা, এটাও বাড়াবাড়ি। তো সব রকম বাড়াবাড়ি থেকে আল্লাহ নিষেধ করছেন এবং বলছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তিনি বাড়াবাড়ি পছন্দ করেন না এবং বাড়াবাড়ি যারা করে, অপচয়কারীদের ভালোবাসেন না। এখানে আরেকটা বিষয় এই আয়াতে, আ সেটা হইলো যে দেখেন এই জায়গায় হক, মানে এই যে ফল-ফলাদির হক আদায় করতে বলা হচ্ছে। তো যারা ফল-ফলাদি উৎপাদনের সাথে জড়িত না, তারা মনে করতে পারে তাদের উপরে তো কোনো হক নাই। যারা উৎপাদন করবে তারাই এটার হক আদায় করবে। মানে তারা হলো যাকাত দিবে। আর যারা তাদের চেয়ে বেশি সামর্থ্যবান, যারা শহরে আ বাজার থেকে ফল কিনে খায়, তারা মনে করতে পারে যে তাদের এখানে আসলে কোনো দায়িত্ব নাই। এটা আসলে ঠিক না। বরং নতুন ফল যখন আসে তখন এটার দায়িত্ব পালন করা উচিত। নিজেরা যখন আমরা খাই, তখন আমাদের আশেপাশে যারা খেতে পারে না, হ্যাঁ? তাদের খেয়াল রাখা উচিত। তারা যেন খেতে পারে, সেটার ব্যবস্থাও করা উচিত। তো আমরা যেন তাদের একটু খোঁজ খবর রাখি। এটা অন্যান্য আয়াত থেকেও এটা বুঝা যায়। অন্যান্য বিভিন্ন হাদিস থেকে, বিভিন্ন আয়াত থেকে। যে এখানে তো একটা হলো ফরজ সদকা বা ফরজ যাকাত, সেটা হলো এক জিনিস। আবার এখানে কিছু নফল সদকার ব্যাপারও আছে। নফল দানের ব্যাপারও আছে। যেমন কোরআনে এক জায়গায় আল্লাহ বর্ণনা করছেন, ২ মানে একটা সম্প্রদায়ের ঘটনা বর্ণনা করছেন। যে তারা যখন তাদের ফসল কাটতে যাচ্ছিল, তখন তারা এরকম বলাবলি করছিল বা তারা এরকম সিদ্ধান্ত নিছিল যে যারা বাইরে থেকে আজকে আসবে, মানে ফসল কাটার সময় ফল যখন তোলা হয়, তখন কিছু মানুষ ভিড় করে। তো তাদেরকে আজকে কোনো কিছুই দেওয়া হবে না, তাদেরকে বের করে দেওয়া হবে এরকম। এবং পরে তারা গিয়ে দেখছে যে ওইখানে কিছুই নাই। এটা কোরআনে এক জায়গায় এটা বলছেন যে ওইখানে রাত্রেই একটা মানে আ কিছু একটা হইছে, ও মানে আ হয়তো বজ্রপাত হইছে বা ঝড় হইছে। ওখানে কোন ফসলই অক্ষত নাই। কোন ফলই অক্ষত নাই। তো বুঝা যায় যে আল্লাহ এটাকে নিন্দার হিসাবে উল্লেখ করছেন। তো সুতরাং আমরা যখন দেখা যাচ্ছে যে নিজেদের ফ্যামিলির জন্য ২০ কেজি ৩০ কেজি জিনিস কিনি, সেখানে আমাদের যারা আশেপাশে আমাদের দরিদ্র মানুষ যারা আছে তাদের খেয়াল রাখাটা আমাদের কর্তব্য। কারণ আমরা এই যে যারা উৎপাদন করে ফল, তাদের আমরা মানে উৎপাদন করছি না। কিন্তু এটা তো ভোগ করছি। এবং ভোগ করার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে তাদের চেয়ে বেশি সামর্থ্য রাখি। তো সুতরাং এটা আমাদের খেয়াল রাখা উচিত।
ومن الأنعام حمولة وفرشا كلوا مما رزقكم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। বিভিন্ন এই যে প্রথম আল্লাহ কি বললেন? আল্লাহর যে রিজিক, এখানে প্রথম বললেন গাছ-গাছালির কথা, ফলের কথা। এরপরে এসে বলছেন ওয়ামিনাল আনআমি চতুষ্পদ জন্তুর কথা যে তোমাদের মধ্যে আমি চতুষ্পদ জন্তু থেকেও আমি তোমাদেরকে রিজিক দান করছি বা তোমাদেরকে দান করছি। সেক্ষেত্রে ২ রকম আ জন্তু আমি তোমাদেরকে দান করছি। হামুলাতান ওয়া ফারশা। একটা হলো যেটা আ মানে যেটা হলো বোঝা বহন করে। যেটা বোঝা বহন করে আ মানে হলো বড় যেই সমস্ত জানোয়ার আছে। আবার কিছু আছে বোঝা বহন করে না। ফারসা যেগুলো জমিনের কাছাকাছি থাকে। যেমন হলো বকরি, ভেড়া, আ ছাগল, দুম্বা এই ধরনের যে ছোট জানোয়ার আছে। তো এই ২ ধরনের আ জানোয়ার আমি তোমাদেরকে বা চতুষ্পদ জন্তু আমি তোমাদেরকে দান করছি। কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা এখান থেকে আ তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে এটা থেকে তোমরা খাও। মানে হলো এই জ জানোয়ারগুলো, এই জন্তুগুলো আমি তোমাদেরকে রিজিক হিসাবে দান করছি। তোমরা এখান থেকে খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান এবং যেন শয়তানের পথ অনুসরণ না করো। মানে তোমরা এখান থেকে তোমরা খেতে পারো। শয়তানের পথ অনুসরণ যেন না করো। এখানে হামুলাতান ওয়া ফারশা এখানে অ্যা আরো কিছু ব্যাখ্যা আছে। একজন বলছেন যে, হামুলা মানে হলো যেটা তোমরা মানে আরোহণ করো যেটাতে। আর আল ফারশ মানে হলো যেটার দুধ তোমরা খাও এবং যেটা থেকে তোমরা হলো আ মানে যেটার মাংস এবং দুধ তোমরা উম ভোগ করো বা খাও। তো ঘুরে ফিরে একই রকম আসলে। তো অনেক এরকম অনেক পশু আছে যেটাতে আরোহণ করা হয় না। যেমন গরু আছে। গরু যদিও যদিও মানে গাড়ি আমাদের আবার গরুর গাড়ি আছে। গরুর গাড়ি হিসাবে আবার সেটাতে আরোহণ করা যায়। কিন্তু নরমালি গরুর উপরে আরোহণ করা হয় না। তো হামুলাতান মানে যেটাতে আরোহণ করা হয়, যেটা বোঝা বহন করে। তো এই আরকি ২ ধরনের কথা আল্লাহ এখানে বলছেন। এরপরে আল্লাহ বলছেন, "কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ" এই যে বিভিন্ন ফল-ফলাদি আমি তোমাদেরকে দান করছি, ফসল দান করছি এবং গরু, ছাগল সহ বিভিন্ন রকম যে জীবজন্তু আমি তোমাদেরকে দান করছি। যেগুলো যেগুলো তোমরা আহার করো, যেগুলো তোমাদের বোঝা বহন করে, এই ধরনের আ বিভিন্ন জন্তু আমি তোমাদেরকে দান করছি। তো সুতরাং তোমরা এখান থেকে আহার করো এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে বিরত থাকো। অর্থাৎ নিজেরা এখানে হালাল হারাম করা থেকে বিরত থাকো। যেটা আহলে জাহেলিয়াত করছে। জাহেলি যুগে মানুষ করছে যেগুলো এটা হালাল, এটা হারাম। এটা হলো মানত করে ছেড়ে দেওয়া হইছে। আ এটা হলো অমুকভাবে মানে হলো ১ম জন্ম হইছে বা এরকম কিছু হইছে সুতরাং এটা খাওয়া যাবে না। মানে এই ধরনের যে হালাল হারামের যে তাদের মধ্যে প্রচলন তাদের মধ্যে ছিল, সেটা যেন তোমরা না করো। সেটা হলো শয়তানের পথ। এগুলো হলো শয়তানের পথ। আল্লাহর নির্দেশ ছাড়া, আল্লাহর কালাম ছাড়া, আল্লাহর বাণী ছাড়া, আল্লাহর এখানে হালাল হারাম করা নিজেরা বানানো। এটা হলো শয়তানের রাস্তা, শয়তানের পথ। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং তার আ এই যে চক্রান্ত থেকে তোমরা হলো সাবধান থাকো। ثمانية أزواج من الضأن اثنين ومن المعز اثنين قل آلذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين نبئوني بعلم إن كنتم صادقين ثمانية أزواج من الضأن اثنين ومن المعز اثنين মানে হলো আমি এখানে ৮ প্রকার ৮ প্রকারের জোড়া মানে আমি তোমাদেরকে দান করছি ৮ প্রকারের জোড়া। এখানে আল্লাহ ৮ রকম মূলত ৪ রকম পশুর কথা বলছেন। ৪ রকমের মধ্যে আবার মানে যাকার এবং উনসা মানে হলো
মানে মাদি পশু এবং পুরুষ যেটা, এই ২ টার প্রকার আলাদা করে উল্লেখ করছেন। এভাবে ৮ প্রকার হইছে। তো আল্লাহ এখানে বলছেন সামানিয়াত আজওয়াজ, এখানে ৮ ধরনের পশু আছে। একটা হলো মিনাদ দা'নি ইসনাইন, মানে আল্লাহ তোমাদেরকে দিছেন আ এই যে আনআম যে চতুষ্পদ জন্তু এগুলোর মধ্যে ৮ রকম যেটা তোমাদের খাওয়া হালাল। সেগুলোর মধ্যে আছে মিনাদ দা'নি ইসনাইন ওয়া মিনাল মায ইসনাইন। মানে এই যে দা'n, দা'n বলতে যেটা হলো আপনার মানে এটা হলো সম্ভবত ছাগল। আর আরেকটা হলো এই যে মাছ মানে হলো যেটা মেষ বা ভেড়া। তো এই ২ ধরনের আ মানে পশু, ২ ধরনের পশু আল্লাহ তোমাকে দিছেন। আ আপনার একটা হলো ছাগল, আরেকটা হলো ভেড়া। আ বা একটা হলো আপনার আ ছাগল ধরনের, আরেকটা হলো ভেড়া ধরনের। এখন ভেড়ার মধ্যে আবার দুম্বাও ওই ভেড়ার ধরনের পশুর মধ্যে পড়ে। মানে এটাও আপনার ভেড়ার মতোই। আ এগুলোকে এই যে যেগুলোর বড় লোম, তারপরে দেখতেও দেখবেন অনেকটা একরকম। এগুলোকে এক মানে প্রকারের বা এক ধরনের আ পশু হিসাবে এখানে উল্লেখ করা হয়েছে। তো এটা মেষ বললে এই সবগুলোই বুঝা যায়। মাছ মানে হইলো ছাগল। আ আর যা'n মানে হইলো মেষ। এটা আমি ভুল বলছি। মাছ মানে হইলো ছাগল আর দা'n মানে হইলো মেষ। মেষ বলতে এই যে ভেড়া আর ভেড়া, দুম্বা এই সবকিছু। আর ছাগল বলতে ছাগলের বিভিন্ন প্রকার যেগুলো আছে এই সবকিছু। তো মিনাদ দা'নি ইসনাইন ওয়া মিনাল মায ইসনাইন। কুল আযাকারাইনি হাররামা আমিল উনসায়াইনি আম্মা ইশতামালাত আলাইহি আরহামুল উনসায়াইন। তো এই যে তোমাদের মেষ থেকে এই পুরুষ নারী ২ রকম পশু আল্লাহ তোমাদেরকে দিছেন। এরপরে আবার আ মিনাল মায ইসনাইন, এই যে তোমাদের মেষ জাতীয়, ছাগল জাতীয় পশু থেকে আল্লাহ তোমাদেরকে ২ ধরনের পশু দান করছেন। তো এইখানে তোমরা বলো যে কুল আযাকারাইনি হাররামা আমিল উনসায়াইন। এই মেষ এবং ছাগলের যে পুরুষ পশু আছে সেটাকে আল্লাহ হারাম করছেন? নাকি যেগুলো নারী বা যেগুলো হলো আপনার মাদি সেগুলোকে আল্লাহ হারাম করছেন? কোনটাকে হারাম করছেন সেটা তো তোমরা বলো। তোমরা যেভাবে দাবি করো, তো তার মানে তোমাদের কাছে মনে হয় একদম বিস্তারিত তথ্য সহ আসছে। যে কিভাবে কোনটা হারাম হইছে। তোমরা সবকিছু করতে থাকো যে এটা ১ম হইছে, এটা হারাম, এটা খাওয়া যাবে না। তো এই যে তোমরা এই বিধিনিষেধ দেও, এটা কিসের ভিত্তিতে দেও? তাহলে বলো যে এই ২ প্রজাতির পশুর কি আ ইয়াদেরকে যে নর যেগুলা এগুলাকে হারাম করা হইছে? নাকি মাদি যেগুলো সেগুলোকে হারাম করা হইছে? আম্মা ইশতামালাত আলাইহি আরহামুল উনসায়াইন, নাকি এই যে এই ২ টা মানে মাদি ২ টার পেটে যেগুলো হয়, মানে তাদের গর্ভে যেগুলো হয় সেগুলোকে হারাম করা হইছে। নাব্বিউনি বিইলমিন ইন কুনতুম সাদিকিন। তোমরা হলো জেনে শুনে আমাকে জানাও বা জেনে শুনে আমাদেরকে বলো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। মানে এটা মূলত তাদেরকে আ করার জন্য বলা হয়েছে যে, এই ধরনের কোন ব্যাপার তো নাই। এটা তো তোমরা নিজেরা বানাইছো। তো তোমাদের কাছে কোন নিশ্চিত তথ্য তোমাদের কাছে নাই। বরং তোমরা ধারণাপ্রসূত কিছু কথা তোমরা এখানে বলো যেগুলোর আসলে কোন ভিত্তি নাই। তো সুতরাং আ এই যে এই এগুলো আল্লাহ হারাম করেন নাই। এগুলো সবকিছুই হালাল করছেন। এবং এগুলো নর হওয়ার কারণেও হারাম হয় নাই, মা মা মাদি হওয়ার কারণেও হারাম হয় নাই। বা এগুলো হলো আ মানে মাদিগুলো গর্ভে ধারণ করার কারণেও কোন জন্তু হারাম হয় নাই। এবং এগুলো হারাম হওয়ার কোন কারণ নাই। তো এখানে তাদেরকে আ এটা যেন তারা মানে তাদের দাবিটা যে অসার, এটার যে কোনো আসলে ভিত্তি নাই, সেটা স্পষ্ট করার জন্য আল্লাহ এভাবে বললেন। যে আল্লাহর উপরে তারা হলো এটা এই হারাম হওয়ার কথাটা তারা নিজেরা বানাইছে। এটার কোনো ভিত্তি নাই।
ومن الإبل اثنين ومن البقر اثنين قل آذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين أم كنتم شهداء إذ وصاكم الله بهذا فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين ومن الإبل اثنين ومن البقر اثنين। তার মানে এখানে প্রথমে যে ফারসা যেগুলো হলো জমিনের সাথে নিচের দিকে থাকে, এই ২ রকম জন্তুর কথা বলা হয়েছে। এরপরে বলা হচ্ছে যেগুলো হামুলা বা যেগুলো বড় জন্তু যেগুলো উট এবং এর মতো। হুম। ওয়ামিনাল ইবিল ইসনাইন ওয়ামিনাল বাকার ইসনাইন। ইবিলের মানে উটের মধ্যে যেমন উট এবং উষ্ট্রি ২ ধরনের পশু আছে। মানে ২ রকম পশু আছে। একইভাবে আ বাকার বা গরুর মধ্যেও গরু এবং গাভী ২ ধরনের পশু আছে। তো কুল আয-যাকারাইনি হাররামা আমিল উনসায়াইনি আম্মা ইশতামালাত আলাইহি আরহামুল উনসায়াইন। মানে বলো যে এখানে যে তোমাদের এটা কি এই উট এবং গরু এই ২ টাকে হারাম করা হয়েছে? নাকি গাভী এবং উষ্ট্রি এই ২ টাকে হারাম করা হয়েছে? নাকি এই ২ টার পেটে গাভী এবং উষ্ট্রির পেটে যেগুলো জন্ম হয় সেগুলোকে হারাম করা হইছে? মানে এখানে আবু সাউদ বলেন যে এটার উদ্দেশ্য হইলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ এগুলোকে তো হারাম করেন নাই। এগুলো যে হারাম করা হয় নাই সেটা বলা হইছে। এবং তারা যে আসলে মিথ্যা দাবি করে, তাদের কাছে যে কোনো নিশ্চিত তথ্য নাই, তারা যে এটা মন গড়া কিছু বানাইছে, সেই কথা এখানে স্পষ্ট করা হইছে। আম কুনতুম শুহাদা ইয ওয়াসাকুমুল্লাহু বিহাযা। মানে তারা যে মাঝে, মাঝে বলে যে এটার পুরুষ প্রজাতি হারাম, এটার নারী প্রজাতি হারাম। তারপরে তারা মাঝে, মাঝে বলে যে আ এটার আ ১ম বাচ্চা হারাম মানে খাওয়া যাবে না। এরকম যে বিভিন্ন যে বিধিনিষেধ দেয়, যেগুলো মন গড়া, এগুলোর আসলে কোনো ভিত্তি নাই। আম কুনতুম শুহাদা ইয ওয়াসাকুমুল্লাহু বিহাযা, নাকি যখন আল্লাহ এই হারাম করছেন সেখানে তোমরা উপস্থিত ছিলে, তোমরা চাক্ষুষ সাক্ষী। তো হয় তোমরা চাক্ষুষ সাক্ষী হবা, নয়তো তোমাদের কাছে কোনো আল্লাহর বাণী আসছে, আল্লাহর কোনো কিতাব আছে যে কোথায় আছে এটা? মানে কিভাবে এগুলো আসলো? ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিইউদিল্লান নাসা বিগাইরি ইলম। তাহলে দেখো যে তার চেয়ে বড় জালিম কে? যে হলো আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য অজ্ঞতাবশত বা মানে কোনো কিছু না জেনে, মানে তার চেয়ে বড় জালিমকে যে না জেনে যে কোনো জ্ঞান ছাড়া আ আল্লাহর ব্যাপারে কথা বলে হালাল হারাম বানায় আ এবং মানুষকে পথভ্রষ্ট করে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমায যালিমিন। নিশ্চয়ই আল্লাহ জালেম কাউমকে হেদায়েত দেন না। জালেম সম্প্রদায়কে তিনি হেদায়েত দেন না। তো এখানে দেখেন, এখানে অ্যা আল্লাহর উপর মিথ্যা আরোপ করা, কোন হালাল জিনিসকে হারাম বানানো, এটাকেও জুলুম বলা হয়েছে। এটাকেও মানি অনেক বড় পাপাচার হিসাবে উল্লেখ করা হয়েছে এবং এটাকে আপনার হলো শয়তানের পথও বলা হচ্ছে। তো তার মানে শুধু যে আপনার কি যেন বলে হারামকে হালাল করা যে অন্যায় তাই না। বরং হালালকে হারাম করাও অন্যায় এবং কোন কিছু না জেনে এটা নিষেধ, ওইটা হারাম। এভাবে এই যে কিছু মানুষের অভ্যাস আছে, এগুলোও কিন্তু নিষিদ্ধ এবং এগুলো শয়তানের রাস্তা, শয়তানের পথ। তো এগুলো থেকে বিরত থাকতে হবে। এরপরে এখানে দেখেন যে এটার থেকে আসলে আমরা কি নির্দেশনা, শিক্ষা এবং নির্দেশনা পাই এই কয়েকটা আয়াত থেকে। একটা হলো খেজুর, আঙ্গুর, তারপরে আনার, জৈতুন এই ফলগুলো যে উপকারী এবং এগুলো যে হালাল সেটা আমরা এখানে জানতে পারি। যে আল্লাহ এগুলো আমাদেরকে নেয়ামত হিসেবে দান করছেন এবং এগুলো উপকারী এবং হালাল। নাম্বার ১। নাম্বার ২ হলো যখন ফল কাটা হয় যারা সেই ধরনের আ মানে অধিক মানে পরিমাণে ফল উৎপাদন করে যেটার মধ্যে যাকাত আছে, ঔষুর আছে, সেটার যাকাত দেওয়া এটা ওয়াজিব। আ এটা হলো যখন নেসাব পূর্ণ হয় মানে
৫ ওয়াসাক যখন পূর্ণ হয়, আ মানে এটা হলো ৬০ সা এরকম। তো সেখানে আসলে যাকাত দেওয়াটা এটা ওয়াজিব। নাম্বার ৩ হলো যে এখানে যাকাত দেওয়ার আগেও ফল খাওয়া যায়। মানে এরকম না যে এই যে কোনো একটা গাছে ফল হইছে, এখনো পুরাটা কাটা হয় নাই, পরিমাপ করা হয় নাই। তো সেখান থেকে যে খাওয়া যাবে না, এরকম না। সেটাও খাওয়া যায়। এই যাকাতের জন্য হিসাব করার আগেও গাছ থেকে ফল খাওয়া যায়। অত কড়াকড়ি নাই। নাম্বার ৩। নাম্বার ৪ হলো যে কোনো মালের ক্ষেত্রে কোনো ব্যাপারেই আ ইসরাফ করা, বাড়াবাড়ি করা এটা হারাম। অপচয় করা এটা হারাম, এটা শয়তানের পথ। সুতরাং অপচয় করা থেকে বিরত থাকতে হবে। আ একটা হলো অপচয়ের মধ্যে আমি যেটা বলছি যে ২ ধরনের হইতে পারে। কেউ হলো যে অনেক বেশি খাইলো, আবার কেউ হলো যে অনেক বেশি দান করলো এবং নিজেদের পরিবারের জন্য কিছুই রাখলো না। আবার কেউ হলো যে অনেক বেশি আত্মীয়স্বজনকে দিয়ে দিল, নিজের পরিবার অভুক্ত থাকলো, যে এই সব ধরনের এ বিষয়ই অপচয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। নাম্বার ৫ হলো যে আ মানে বাহিমাতুল আনআম বা যেই সমস্ত আ চতুষ্পদ জন্তু আল্লাহ আমাদেরকে দান করছেন সেগুলো খাওয়া হালাল, যে হালাল যে সেটাও এখান থেকে বুঝা যায়। এবং আ যেই ৮ প্রজাতির কথা এখানে আল্লাহ বলছেন, এখানে ৪ প্রজাতি মূলত মানে নর এবং মাদি ২ ধরনের সহ ৮ টা হয়। তো এইগুলো যে হালাল, যেগুলো যেমন ছাগল আছে, ভেড়া আছে, উট আছে, গরু আছে। এই সমস্ত কিছু এগুলো আল্লাহ আমাদের জন্য হালাল করছেন এবং এটা আল্লাহর নেয়ামত। নাম্বার ৬ হলো যে আ হালাল হারামের ক্ষেত্রে জাহিলি যুগের যে বিভিন্ন মানে তাদের যে মন গড়া যে মতাদর্শ, মন গড়া যে শরীয়ত, এটাকে আল্লাহ বাতিল করে দিছেন। এটার কোনো ভিত্তি নাই। সেটাকে তারা যে বিভিন্ন হালাল হারাম করত, যে এটাই ওই সময় জন্ম হইছে, এটা এইভাবে হইছে, এটা এইরকম সুতরাং এটা হারাম। এরকম যে বিভিন্ন কথা তারা বলত, এগুলোকে আল্লাহ বাতিল করে দিছেন। আল্লাহ বলছেন যে এগুলোর কোনো ভিত্তি নাই। এই যে বাহিরা, সায়েবা, আ এই ধরনের যেগুলো ছিল আরকি। নাম্বার ৭ হলো যে সত্য প্রতিষ্ঠা করার জন্য তাদের দাবিকে অসার প্রমাণ করার জন্য যুক্তিতর্ক যুক্তি উপস্থাপন করা, বিতর্ক এটা জায়েজ। এটা আয়াতে তাদের আ দাবিকে খণ্ডন করার জন্য, বাতিল করার জন্য আল্লাহ এখানে তারা যে অসার সেটা প্রমাণ করছেন। তো এটা করাটা এটা জায়েজ। এটাও আমরা এখান থেকে বুঝতে পারি। নাম্বার ৮ হলো যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করার চেয়ে বড় জুলুম আর নাই। আল্লাহর উপর মিথ্যা আরোপ করা, তার সাথে শিরিক করা, এটা যেমন জুলুম, তার উপর মিথ্যা আরোপ করা। তিনি হালাল করেন নাই এমন কিছুকে হালাল বলা। তিনি হারাম করেন নাই এ এমন কিছুকে হারাম বলা। এগুলো হলো আল্লাহর উপর মিথ্যা আরোপ। এগুলো এটা অত্যন্ত বড় পাপ এবং জুলুম। তো সুতরাং আল্লাহ যে বিধান দিছেন, যেভাবে দিছেন সেটাই মানুষের কাছে পৌঁছানো উচিত। এখানে নিজেদের মন গড়া কিছু বানানো কোন সুযোগ নাই। তো এই শিক্ষা নির্দেশনাগুলো, এই ৮ টা শিক্ষা নির্দেশনা আমরা এখান থেকে পাই। তো এরপরে আল্লাহ বলছেন যে, তোমাদের এরপরে দেখো যে তোমাদের জন্য আসলে কি হারাম করা হইছে। আল্লাহ তো এগুলো হারাম, আ মানে এগুলো তো হারাম না। বরং আল্লাহ কি হারাম করছেন সেটা আল্লাহ এখানে বলছেন। قُل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير فإنه رجس أو فسقا أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن ربك غفور رحيم قُل لا أجد, বলো আমি পাই না। মানে আমি এর বাইরে কিছু হারাম পাই না। সেগুলো কি? ফিমা উহিয়া ইলাইয়া, আমার কাছে যে ওহী আসছে, এখানে আমি হারাম পাই না। আলা তাইমি ইয়াতামুহু, যারা খাবার খায় তাদের জন্য হারাম পাই না। ইল্লা আন ইয়াকুনা মাইতাতান, যদি সেটা কি যেন বলে?
সেটা যদি মৃত জন্তু না হয়। মৃত জন্তু না হয়। মানে আমার কাছে যে ওহী আসছে কোরআনে, এখানে আমি মানুষের জন্য কি, কি হারাম পাই? সেগুলো হলো যে একটা হলো মৃত জন্তু। আরেকটা হলো যে দামাম মাসফুহান প্রবাহিত রক্ত। যেটা, যেটা পশু জবাই করলে যে রক্তটা বের হয়, যে রক্তটা প্রবাহিত হয়ে যায়, এই রক্তটা হলো হারাম। আও লাহমা খিনজিরিন অথবা চতুষ্পদ মানে এই যে শূকরের গোশত। শূকরের গোশত হারাম করা হইছে এবং বলা হয়েছে যে ইন্নাহু রিজিসুন মানে এটা হলো কাজির। এটা হলো আ নাপাক। কারণ এটা বিভিন্ন নাপাক জিনিসপত্র এটা খায়। তো সেটাকে হারাম করা হইছে। আও ফিসকান উহিল্লা লিগাইরিল্লাহি বিহি অথবা যেটা হলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে। আ মানে এখানে বলা হয়েছে যে ফিসকান মানে যেটা অন্যায়, অন্যায় মানে হলো করা হয়েছে অন্যায়ের মাধ্যমে যেটা ইয়ে করা হয়েছে মানে আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে যেটা। যেটা বিভিন্ন দেব-দেবীর এই যে বেদিতে যেগুলো বলি দেওয়া হয়, এগুলো খাওয়া হারাম। যেটা বিভিন্ন মূর্তির নামে জবাই করা হয় মূর্তির সামনে বেদিতে বা কোনো পীরের নামে যেই কোনোভাবেই হোক। আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়েছে, উৎসর্গ করা হয়েছে সেগুলো সবকিছুই হারাম। ফামান ইজতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন তবে কেউ যদি নিরুপায় হয়ে কিছু খায় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কেউ যদি নিরুপায় হয়ে কিছু খায় তাহলে কোনো সমস্যা নাই। ফামান ইজতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন মানে সীমা লঙ্ঘন না করে এবং আ মানে হলো বাড়াবাড়ি না করে। মানে যতটুক জরুরত ততটুক খায়। আ গায়রা বাগিন মানে হলো এখানে মানে স্বাদ নেওয়ার জন্য বেশি করে খাওয়া যাবে না প্রয়োজন ছাড়া এবং আ জরুরতের বেশি করা যাবে না। ইন্না রাব্বাকা গাফুরুর রাহিম তাহলে তোমার রব ক্ষমাশীল দয়ালু। মানে কেউ যদি সেরকম সমস্যায় যদি পড়ে তাহলে তোমার রব ক্ষমাশীল এবং দয়ালু। যে মানে চূড়ান্ত ইয়া থেকে বাঁচার জন্য, ক্ষুধা থেকে বাঁচার জন্য তার কাছে অন্য কিছু নাই। অন্য কোনো কিছুই তার কাছে নাই। এবং তার ইয়ার মধ্যে এই দুর্ভিক্ষের সময় বা এরকম সময় তো এগুলোই শুধু আছে। এছাড়া কিছু করার নাই। তো জীবন বাঁচানোর জন্য সেটা খাওয়া যাবে। আচ্ছা এরপরে আল্লাহ বলছেন যে ইহুদীদের জন্য কি জিনিস হারাম করা হয়েছিল। وعلى الذين هادوا حرمنا كل ذي ظفر ومن البقر والغنم حرمنا عليهم شحومهما إلا ما حملت ظهورهما أو الحوايا أو ما اختلط بعظم ذلك جزيناهم ببغيهم وإنا لصادقون حملت ظهورهما أو الحوايا أو ما اختلط بعظم যালিকা জাযাইনাহুম বিবাগহিম ওয়া ইন্না লাসাদিকুন মানে ওয়া আলাল্লাযিনা হাদু হাররামনা কুল্লা যী যুফুর মানে আমি যারা ইহুদি তাদের উপর আমি নখ বিশিষ্ট আ সব প্রাণীকে আমি হারাম করছিলাম। মানে ইহুদিদের জন্য বিশেষভাবে এগুলো হারাম করা হয়েছে। তো এখানে আ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে মানে যেগুলো হলো বিভিন্ন এই যে উটের মধ্যে যেমন চাটি আছে যেগুলোর এগুলোকে হারাম করা হয়েছে। ওয়ামা লাইসা বিযি আসাবিআইন মানে যেগুলো হলো আপনার যেমন আ খরগোশ আছে যেগুলোর মধ্যে নখ আছে, হ্যাঁ? এগুলোকে হারাম করা হয়েছিল তাদেরকে। এবং ওয়ামিনাল বাকারি ওয়াল গানাম আর গরু ছাগলের মধ্যে আমি তাদের জন্য হারাম করছিলাম চর্বি। চর্বিও হারাম করছিলাম। তবে এগুলোর পিঠে বা যেগুলো ভুঁড়িতে থাকে সেগুলো বাদে অন্যান্য জায়গায় যে চর্বিগুলো থাকে এগুলো আমি তাদের জন্য হারাম আ হারাম করছিলাম। আউল হাওয়ায়া আচ্ছা যাই হোক। আও মাখতালাতা বিআজম অথবা যেটা হাড়ের সাথে লেগে থাকে সেটা ছাড়া। আ এটা যালিকা জাযাইনাহুম বিবাগইহিম এটা হলো আমি তাদের কে আমি হলো এটার প্রতিফল দান করছিলাম। বিবাগইহিম তাদের অবাধ্যতার কারণে। অবাধ্যতার কারণে এগুলো আমি তাদের জন্য হারাম করে দিছিলাম। মূলত এগুলো আমাদের জন্য হারাম না সেটা স্পষ্ট করা হলো। যালিকা জাযাইনাহুম বিবাগইহিম ওয়া ইন্না লাসাদিকুন
নিশ্চয়ই আমি এই তথ্যে এটা সত্য তথ্য। এটা এখানে বলা হলো যালিকা জাযায়নাহুম বিবাগহিম ওয়া ইন্না সাদিকুন। এই যে এই তাহরিমটা, এই যে হারাম হওয়াটা, এটা ছিল তাদের বাড়াবাড়ি এবং জুলুমের কারণে, যেটা তারা বিভিন্ন সুদ খাওয়া, তারপর নবীদেরকে হত্যা করা, মানুষের সম্পদ হালাল করা, এই সব কিছুর ব্যাপারে তারা যে বাড়াবাড়ি করছে, সীমা লঙ্ঘন করছে, এগুলোর কারণে এগুলো হারাম করেছিল। এবং ওয়া ইন্না লাসাদিকুন ফিমা কাসাসনা আলাইক, আমি যেটা বর্ণনা করলাম এই ব্যাপারে আমি সত্যবাদী। তো এখানে হলো, এখানে একটা বলা হচ্ছে যে এখানে হলো তারিজ আছে। তারিজ মানে আ আগের যেগুলো বিভিন্ন দাবি, আ তারা যেটা হালাল না সেটা যে মানে যেটা হালাল সেটাকে হারাম হওয়ার দাবি যে করে, তারা মিথ্যা দাবি করে। তো এখানে ওই মিথ্যা, এটা যে মিথ্যা না সেটা আল্লাহ এখানে বলে, তার ওইটা যে মিথ্যা সেটা বুঝানো হইলো আরকি। এজন্য আল্লাহ বলছেন, "ইন্না সাদিকুন" এটা সত্য। আর আগের ওরা যেই সমস্ত দাবি দাওয়া করে এগুলো আসলে মিথ্যা। فإن كذبوك فقل ربكم ذو رحمة واسعة ولا يرد بأسه عن القوم المجرمين। অতঃপর এরপরে মানে এটা তো সত্য। এরপরে তারা যদি তোমাকে মিথ্যাবাদী বলে, তারা যদি فإن كذبوك فقل ربكم ذو رحمة واسعة, তারা যদি তোমাকে মিথ্যাবাদী বলে এরপরে, তাইলে তুমি বলো যে আমার রব আসলে অনেক দয়ার অধিকারী, সর্বব্যাপী দয়ার অধিকারী, দয়ার আধার তিনি। এটা কেন? কারণ যদি তারা তোমাকে মিথ্যা বলে, মানে অ্যা এই যে তুমি যে হারামের যে বয়ান নিয়ে আসছো, যেটা সত্য সহ যেটা আসছে, এটাকে যদি তারা মিথ্যা বলে, তাইলে বলো যে তাদের এই অবস্থার পরেও, মানে আল্লাহর বাণীকে মিথ্যা বলার পরেও তাদের উপর যে আযাব আসে না, এটার কারণ কি? এটার কারণ হলো রাব্বুকুম যু রাহমাতিন ওয়াসিআ, তিনি সর্বব্যাপী দয়া তার আছে। দয়ার কারণে তোমরা হলো বেঁচে যাচ্ছ। যে তোমাদের এখানে কোনো শাস্তি আসছে না। মানে যেমন এখানে অনেক তাফসীরে এভাবে আছে যে, যেমন কোন একটা বড় গুনাহ দেখলে মানুষ যেমন বলে যে আল্লাহর কত ধৈর্য। মানে তিনি আসলে এখনো তাদেরকে এভাবে রাখছেন। তো এটাও আরকি ওরকম কথা যে রাব্বুকুম যু রাহমাতিন ওয়াসিআ, তোমাদের রবের দয়া আসলে অনেক বেশি, যে কারণে তোমরা এখনো আ বেঁচে যাচ্ছ আরকি। ওয়ালা ইউরাদ্দু বা'সুহু আনিল কওমিল মুজরিমিন। আর এটাও মনে রাখো যে অপরাধী সম্প্রদায়ের যে আযাব, মানে অপরাধী সম্প্রদায় তার আযাব থেকেও বাঁচতে পারে না। কিছুদিনের জন্য আল্লাহ ছাড় দেন। কিন্তু একসময় না একসময় তাদের আ উপরে অবশ্যই এটার শাস্তি নেমে আসবে। তো সুতরাং এই রহমতের কারণে তোমরা যেন বিভ্রান্তিতে না পড়ো এবং এটা না ভাবো যে তোমরা মানে বেঁচে গেছো। এটা যেন না ভাবো, বরং আল্লাহর আযাবকে প্রতিহত করার, আ যারা গুনাহ করে তাদের থেকে আল্লাহর আযাব আসলে প্রতিহত করার কেউ নাই, বা এটা ফেরানো হয় না। বরং অবশ্যই তারা তাদের কর্মফল ভোগ করবে যদি তারা তওবা না করে। এই আয়াতগুলো থেকে যে শিক্ষা নির্দেশনা আমরা পাই, এখানে ৩ টা আয়াত। থেকে যে শিক্ষা নির্দেশনা আমরা পাই সেটা হলো যে, একটা হলো যে মৃত জন্তু হারাম, যেটা আ সূরা মায়েদায় আমরা এটার সব রকম প্রকার সহ আমরা এটা পাইছিলাম। তাই না? সূরা মায়েদায় যে যাকে শ্বাসরুদ্ধ করে মারা হইছে, যাকে উপর থেকে ফেলে দিয়ে মারা হইছে, আ যেটা উপর থেকে পড়ে মারা গেছে, শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। এই ধরনের যত পশু আছে, এগুলোকে আল্লাহ হারাম করছেন। যেগুলো আ যাকাতের মাধ্যমে, মানে হলো আ জবাইয়ের মাধ্যমে এই রক্ত প্রবাহিত না করে যেগুলো মারা গেছে, এগুলোকে আল্লাহ মানে যে এগুলো হলো মৃত এবং এগুলো হারাম করে দেওয়া হয়েছে। এবং আ আরেকটা হলো যে আ যেগুলো হিংস্র জন্তু যেগুলো খাইছে। তবে আমরা সেখানে ভাগ করছিলাম যে শিকারী, যে প্রশিক্ষিত শিকারী কুকুর যদি ধরে নিয়ে আসে বা তাকে আল্লাহর নাম দিয়ে ছাড়া হয়, আ এরকম যদি, যেই শিকারী কুকুর আসলে নিজের জন্য শিকার করে না বরং মালিকের জন্য শিকার করে, এরকম যে ইয়াগুলো আছে সেগুলো আবার খাওয়া যায়।
এটা বিভিন্ন বিস্তারিত এখানে পদ্ধতি আছে। কিভাবে কতটুক প্রশিক্ষিত হইলে সেটাকে প্রশিক্ষিত বলা যাবে। এটার একটা মানদণ্ড আছে। আবার কিভাবে ছাড়তে হবে এটারও ইয়ে আছে। তো এরকম হলে আবার খাওয়া যায়। কিন্তু নরমালি যেগুলো পশুরা নিজের জন্য শিকার করে সেগুলো খাওয়া যায় না। এরপরে আ প্রবাহিত রক্ত এটা হারাম, এটা আমরা জানলাম। তারপরে শূকরের মাংস এটা হারাম, এটাও জানলাম এবং যেগুলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয় সেগুলোও যে হারাম সেটাও আমরা এখান থেকে জানলাম। আ মানে এরপরে যে মানে ইয়াগুলো আছে, হিংস্র পশু আছে, যেগুলোর নখ আছে, যেগুলো নিজেরা শিকার করে খায় এবং যে হিংস্র পাখি আছে এগুলো হারাম। তো এরপরে হলো এটা হলো ১ নাম্বার। এরপরে ২ নাম্বার হলো যে আ কখনো মানুষের গুনাহের কারণে অনেক ভালো জিনিসও হারাম হয়। বাড়াবাড়ি, অপচয় এবং গুনাহের কারণে অনেক ভালো জিনিস যেগুলো আসলে ক্ষতিকর না সেগুলোও কখনো, কখনো হারাম করা হয় নাম্বার ২। নাম্বার ৩ হলো যে আল্লাহ আ তার মানে যে গুনাহগার যে মানুষরা আছে, যে বান্দারা আছে, তাদেরকে আল্লাহ ছাড় দেন। তাদেরকে শাস্তি না দিয়ে আল্লাহ ছাড় দেন। তবে চূড়ান্ত পর্যায়ে তারা অবশ্যই শাস্তির মুখোমুখি হবে। চূড়ান্ত পর্যায়ে কোনো না কোনো পর্যায়ে তারা শাস্তির মুখোমুখি হবেই। হয়তো কিছুদিন দেরি হচ্ছে, কিছুদিন তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে, তাদেরকে হেদায়েত গ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। এটা হলো তাদের এটা হলো আল্লাহর রহমত আরকি। এই ৩ টা বিষয় আমরা এখান থেকে জানতে পারি। এরপরে মুশরিকদের যে মানে আ অমূলক যে কথাবার্তা সেটার কথা আল্লাহ এখানে উল্লেখ করছেন। سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ولا آباؤنا ولا حرمنا من شيء كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن أنتم إلا تخرصون سيقول الذين أشركوا যারা শিরক করে তারা বলবে যে লাউশা আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন শাই। মানে আল্লাহ যদি না চাইতেন তাহলে আমরা শিরিকও করতাম না। আমাদের বাবারা মানে আমাদের পিতৃপুরুষ তারাও শিরিক করত না। এবং আমরা কিছু হারামও করতাম না। আল্লাহ যদি না চাইতেন তাইলে এরকম কিছুই হইতো না। কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম তাদের যে পূর্ববর্তীরা তারাও এভাবেই যুক্তি দিছে। কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম তাদের পূর্ববর্তীরাও এরকম যুক্তিতর্ক হাজির করছে। মানে তারা এখানে এভাবে যুক্তি দিল যে আল্লাহর ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না। তো সুতরাং আ এখান থেকে তো কোনো আ মানে নাই। মানে এটা হলো অনেকটা ওই যে জাবরিয়াদের যে আকীদা, তারা বলে যে মানে যেভাবে সবকিছুই আল্লাহর ইচ্ছায় হয়, আ যেগুলো এগুলো আমাদের কোনো দায়ভার নাই। অথচ তারা দেখতেছে তাদের দায়ভার আছে। মানুষের মধ্যে আ ন্যায় অন্যায় আছে না? যেগুলো আপনার হলো মানুষ যখন আইন করা হয় তখন অনেক মানুষ এরকম আছে না যে শক্ত আইন থাকলে অপরাধ থেকে বিরত থাকে এবং যখনই একটু ঢিল দেওয়া হয় তখন আবার অপরাধ করে। তো তার মানে হলো এটা মানুষের মধ্যে তো ভালো এবং মন্দ ২ ধরনের করার সামর্থ্য বা শক্তি আল্লাহ দিয়ে দিছেন মানুষের মধ্যে। এবং এইজন্যই মানুষ নিজের কাজের জন্য দায়ী। কারণ প্রত্যেকের ভালো এবং মন্দ ২ ধরনের কাজ করার ক্ষমতা শক্তি আছে। তো মানুষ যখন একটা খারাপ কাজ করে তখন তো নিজের ইচ্ছাই করে। নিজের দায় নিয়েই সেটা করে। তো সুতরাং এই ধরনের যুক্তি তো অমূলক আল্লাহ এখানে বললেন আরকি যে কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম হাত্তা যাকু বা'সানা যতক্ষণ না তাদের কাছে শাস্তি আসছে তারাও এরকম বিভিন্ন এরকম যুক্তিতর্ক পেশ করছে। কুল হাল ইনদাকুম মিন ইলমিন ফাতুখরিজুহু লানা তো আল্লাহ বলেন যে তাদেরকে জিজ্ঞেস করো যে তাদের কাছে কোনো দলিল আছে কিনা? তারা যে কথা বলে যে আল্লাহর ইচ্ছায় সবকিছু হয়। আল্লাহ ইচ্ছা করছেন দেখেই তারা এটা করতে পারছে। তো এই ধরনের কথা যে তারা বলে তাদের এটার কোনো দলিল আছে কিনা? ফাতুযহিরুহু লানা। তো সেটা আমাদের কাছে তারা যেন প্রকাশ করে বা পেশ করে। ইন তাত্তাবিউনা ইল্লা আয-যান্না ওয়া ইন আনতুম ইল্লা তাখরুসুন। মানে
তারা হইলো শুধু তাদের ধারণার অনুসরণ করে এবং তারা শুধু কিছু অনুমান করে। তাদের কাছে কোন ধরনের কোন নিশ্চিত তথ্য, নিশ্চিত জ্ঞান তাদের কাছে নাই। বরং তারা এগুলো নিজেদের মন গড়া কিছু ধারণা থেকে তারা এই সমস্ত কথাবার্তা বলে। قُلْ فَلِلَّهِ الْحُجَّةُ الْبَالِغَةُ فَلَوْ شَاءَ لَهَدَاكُمْ أَجْمَعِينَ قُلْ فَلِلَّهِ الْحُجَّةُ الْبَالِغَةُ বলো যে চূড়ান্ত প্রমাণ আল্লাহরই। কুল লাকুম তাদেরকে বলো যে যদি আল্লাহর আ মানে আল্লাহর যে হুজ্জত যে দলিল সেটাই সত্য এবং সেটা স্পষ্ট যে তোমাদেরকে আ মানে এটা প্রকাশ্য যে যদি আল্লাহ চাইতেন তাহলে আল্লাহ সবাইকে হেদায়েত দান করতেন। কিন্তু আল্লাহ মানুষকে মানুষের মধ্যে ইচ্ছাশক্তি দিছেন এবং আ ঈমান এবং কুফর গ্রহণের তাদের ঈমান এবং কুফরকে গ্রহণ করার মতো শক্তি তাদেরকে আল্লাহ দিছেন। ইম্মা শাকুরান ওয়া ইম্মা কাফুরান। কেউ অকৃতজ্ঞ হবে, কেউ কৃতজ্ঞ হবে। তো অকৃতজ্ঞ হওয়ার এবং কৃতজ্ঞ হওয়ার মানে সামর্থ্য আল্লাহ তোমাদেরকে দান করছেন। ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যেমন সূরা কাহাফের ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম মানে এটা আল্লাহর পক্ষ থেকে সত্য হিসাবে এটা আসছে। ফামান শাআ ফালইউমিন তোমাদের মধ্যে যারা চাও তারা ঈমান আনো। ওয়া মান শাআ ফালইয়াকফুর আর যারা চাও তারা হলো কুফরি করো। তো সুতরাং তাদের এটা ইচ্ছা অনুযায়ী তারা ঈমান এবং কুফরি করতে পারে। তো সুতরাং এটাই হলো মানে ব্যাপার যে এটা আল্লাহর ইচ্ছাটা কি? আল্লাহর ইচ্ছাটা হলো দুনিয়াকে ইখতিয়ারের ইরাদার আ মানে জায়গা বানানো। মানুষের ইরাদার ইচ্ছার স্বাধীনতা দেওয়া। যে এখানে তার ভালো এবং মন্দ হওয়ার সুযোগ আছে, সামর্থ্য আছে। এটা দেওয়াটাই হলো আল্লাহর আ মানে আল্লাহর ইচ্ছা। তো সুতরাং সেই কারণে তোমরা গুনাহ করতে পারো। তো এটা এই কারণে না যে আল্লাহ চাইছেন বলে তোমরা গুনাহ করো। এই কারণে না। বরং আল্লাহ এখানে স্বাধীনতা দিছেন বলে তোমরা গুনাহ করতে পারো। তো এটা আল্লাহ এখানে বললেন যে ওকুল মানে কুল ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ চাইলে তোমাদের সবাইকে হেদায়েত দিতে পারতেন। যেমন অন্যান্য জীবজন্তু সবাই হলো আল্লাহর জিকির করে। তাদের মধ্যে কোনো শয়তানের অনুসারী নাই। কারণ হলো সেখানে আল্লাহ ওই স্বাধীনতা বা ওই সুযোগই তাদেরকে দেন নাই। তো তারা যেভাবে ওইভাবেই আছে। قل هلم شهداءكم الذين يشهدون أن الله حرم هذا فإن شهدوا فلا تشهد معهم ولا تتبع أهواء الذين كذبوا بآياتنا والذين لا يؤمنون بالآخرة وهم بربهم يعدلون قل هلم شهداءكم الذين يشهدون أن الله حرم هذا তাদেরকে বলো যে তোমরা এমন কিছু সাক্ষী প্রমাণ আনো যেটা তোমাদের এই দাবিকে সত্যতা দিবে যে এইটা আল্লাহ এখানে এগুলো জিনিসগুলো আল্লাহ হারাম করছেন যে বাহিরা, সায়বা এগুলোকে আল্লাহ হারাম করছেন। এরকম কোন দলিল প্রমাণ কোন আল্লাহ কিতাব দিছেন নাকি কারো মাধ্যমে জানাইছেন? কিভাবে বলছেন এটা তোমরা বলো। ইন শাহিদু ফালা তাশহাদ মাআহুম। যদি তারা মানে মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে তাদের মানে তুমি হলো তাদের সাথে সাক্ষ্য দিও না। মানে সেটা সমর্থন যেন না করো। তারা মিথ্যা সাক্ষ্য যদি দেয়, সেটা যেন তুমি সমর্থন না করো এবং তাদেরকে যেন সত্য মনে না করো। কারণ এটা নিশ্চিতও মিথ্যা। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা এবং তাদের অনুসরণ আ তাদের খেয়াল খুশির যেন অনুসরণ না করো। আ মানে যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করছে তাদের খেয়াল খুশির অনুসরণ যেন তোমরা না করো। তারা যেগুলোকে হারাম বলে সেগুলো যেন তোমরা আবার হারাম করে না নাও এবং এগুলো যে করবা না এরকম যেন না করো। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি মানে যারা আল্লাহর আয়াত মানে আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করছে তাদেরকে যেন করো এবং যারা আখিরাতের উপর ঈমান আনে না। মানে এই ধরনের লোকজনের খেয়াল খুশির অনুসরণ যেন তুমি না করো। ওয়াহুম বিরাব্বিহিম ইয়াদিলুন এবং তারা তাদের রবের সমকক্ষ নির্ধারণ করে। মানে এখানে মুশরিকদের যে তাহরিম এটার পাশাপাশি
তাদের যে পাপাচার সেটা কথা বলা হলো যে এই ধরনের লোকদের খেয়াল খুশির অনুসরণ যেন তুমি না করো। তো তাদের অনুসরণ করতে মুসলমানদেরকে নিষেধ করে দেওয়া হলো। যারা আল্লাহর কালামকে অস্বীকার করে, যারা হলো আখিরাতের উপর ঈমান রাখে না, যারা আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করে, তাদের খেয়াল খুশি তারা যেগুলো বানাইছে সেগুলোর অনুসরণ যেন তোমরা না করো। এরপর আমরা এখান থেকে যে শিক্ষা এবং নির্দেশনা আমরা পাই সেটা আমরা একটু দেখি। নাম্বার ১ হলো যে আ মানে এই ধরনের যুক্তি দেওয়া যে আল্লাহই সবকিছু নির্ধারণ করছেন। আল্লাহ নির্ধারণ করছেন বলে গুনাহ অব্যাহত রাখা, গুনার পক্ষে এগুলো যুক্তি হিসাবে হাজির করা, এটার আসলে ভিত্তিহীন, এটার কোনো ভিত্তি নাই। বরং মানুষ নিজের ইচ্ছায় ভালো এবং মন্দ হইতে পারে। মানুষ নিজের ইচ্ছায় মানে এখানে একটা হলো যে আল্লাহর তৌফিকের একটা ব্যাপার আছে। আল্লাহ অবশ্যই তৌফিক দিলেই মানুষ হইতে পারে। কিন্তু এখানে তার নিজেরও ইচ্ছা করতে হয়। মানুষ নিজে ইচ্ছা করলে, মানুষ চেষ্টা করলে আল্লাহ তৌফিক দেন। তো সুতরাং এই চেষ্টাটা করতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক হলেন আল্লাহ। যেমন কেউ ধরেন সিদ্ধান্ত নিল যে সে ইসলাম গ্রহণ করবে বা সব খারাপ কাজ ছেড়ে দিবে বা তওবা করবে। তো এই যে ইচ্ছা করাটা, এটা আল্লাহ তাকে তৌফিক দিছেন বলেই তো সে করতে পারছে। এবং তাকে তার যে ওই খারাপ অবস্থা, একটা পাপাচারে লিপ্ত অবস্থায় যে মৃত্যু হয় নাই। আজকে পর্যন্ত আমরা যে বেঁচে আছি, আমরা যে তওবা করার সুযোগ পাচ্ছি, এটা তো আল্লাহর ইচ্ছাই হচ্ছে। কিন্তু আল্লাহর ইচ্ছার পরে আমাদের নিজেদের চেষ্টা থাকলে সেখানে ভালো ফল আসতে পারে। আমরা যদি এটা যদি এভাবে গ্রহণ করা হয় যে আল্লাহ চাইলে তো আমি ভালো হয়ে যাইতাম। তো সুতরাং আমি খারাপই থাকি। আমি যে খারাপ আছি এটাই আল্লাহ চান। তো এইভাবে যুক্তি দেওয়া এটা আসলে মানে এগুলোর কোনো ভিত্তি নাই। এগুলো বাতিল। নাম্বার ১। নাম্বার ২ হলো যে সব মানুষকে হেদায়েত না দেওয়াটা এটার হেকমত যে এখানে যে একটা তাকলিফ মানে হলো এবং ইবতিলা এখানে যে পরীক্ষার একটা ব্যাপার আছে। সেটাও আল্লাহ এখানে বললেন যে এখানে পরীক্ষার মানুষকে পরীক্ষা করার একটা ব্যাপার আছে। যেমন আল্লাহ বলছেন না যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন এবং মৃত্যু সৃষ্টি করছেন এটা জানার জন্য যে তোমাদের মধ্যে কে বেশি ভালো কাজ করে। কে তোমাদের মধ্যে বেশি ভালো আমল করে। তো সুতরাং এই ভালো আমল কে বেশি করে এটা জানার জন্যই এখানে মানুষকে স্বাধীনতা দেওয়া হইছে। মানুষের ভালো এবং মন্দ করার সুযোগ রাখা হইছে। তো এইটার হেকমত আল্লাহ এখানে বর্ণনা করলেন। নাম্বার ২। নাম্বার ৩ হলো যে কোন একটা বিষয়ে সাক্ষীদেরকে হাজির করা। কোন একটা তথ্য প্রমাণ করার জন্য সাক্ষ্য হাজির করার আ মানে ইয়াও এখানে পাওয়া গেল। যে আল্লাহ বলছেন তোমরা সাক্ষীদেরকে হাজির করো। তার মানে দুনিয়াতেও কোন অপরাধ, কোন কিছু প্রমাণ করার জন্য আমরা সাক্ষী হাজির করতে পারি। যে এই সাক্ষ্যের ভিত্তিতে কোন কিছু সত্য এবং মিথ্যা প্রমাণ করতে পারি। নাম্বার ৪। নাম্বার ৫ হলো যে মানে হলো শাহাদাতে বাতিল যেটা মিথ্যা সাক্ষ্য, সেটা স্বীকার করে নেওয়াটা নিষিদ্ধ। সেটা স্বীকার করে নেওয়া যাবে না। কেউ যদি মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে আমি যদি জানি এটা মিথ্যা সাক্ষ্য হইছে সেই ব্যাপারে চুপ থাকা এবং সেটা স্বীকার করে নেওয়া এটা জায়েজ নাই। বরং আমার সামর্থ্য অনুযায়ী আমার সত্যটা মানুষের কাছে জানাইতে হবে। এটা হলো আমার দায়িত্ব। তো এটাও এখান থেকে বোঝা যায়। এরপরে নাম্বার ৬ হলো যে যারা আল্লাহর কালামকে যারা মিথ্যা বলে, যারা কুফরি করে, যারা শিরক করে, তাদের খেয়াল খুশি তারা যে নকল মানে তারা যে নিজেদের মন গড়া হালাল হারাম বানায়, এগুলোর অনুসরণ করা যাবে না। এই সমস্ত মানে হালাল হারামের এগুলো মানা যাবে না। এটা হারাম। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।